সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যখন সমর্থকদের আলোচনা ঘুরপাক খাচ্ছিল দল নির্বাচন আর কৌশল নিয়ে, ঠিক সেই সময় একেবারে শেষ মুহূর্তের চমক হিসেবে সামনে চলে আসে একটি নাম, অ্যাডাম আব্বাস। নামটি এখনো বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে খুব পরিচিত না হলেও ইউরোপের ফুটবল অঙ্গনে বেড়ে ওঠা এই তরুণকে ঘিরে আগ্রহ তৈরি হওয়াটা একেবারেই স্বাভাবিক, কারণ তিনি কোনো সাধারণ একাডেমির নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের একাডেমিতে লম্বা সময় কাটিয়ে বড় হওয়া একজন ফুটবলার। এমন প্রেক্ষাপটে অ্যাডাম আব্বাসকে নিয়ে আলাদা করে ভাবা এখন সময়ের দাবি, আর সেই ভাবনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত বাফুফের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডাম আব্বাস নিজেই বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের ফুটবলে যখন মানসম্মত মিডফিল্ডার বা আধুনিক ঘরানার খেলোয়াড়ের ঘাটতি রয়েছে, নিয়মিত আলোচনা হয়, তখন ইউরোপিয়ান একাডেমিতে গড়ে ওঠা এমন একজন ফুটবলার স্বপ্ন দেখার সাহস যোগায়। অ্যাডাম আব্বাসের পরিচয় তার পারিবারিক শিকড়ও বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িত। তার বাবা নাইজেরিয়ান হলেও মা রিতা আহমেদ একজন বাংলাদেশি, যিনি নিজ সংস্কৃতি ও পরিচয়কে ধরে রেখে ছেলেকে বড় করেছেন। অ্যাডামের নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। এই তথ্যটি তাকে বাংলাদেশের সঙ্গে এক বিশেষ আবেগী বন্ধনে বেঁধে দেয়। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা হলেও বাংলাদেশের প্রতি তার আলাদা টান রয়েছে, যা তার বক্তব্য ও আগ্রহের মধ্যে স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটবল ক্যারিয়ারের দিক থেকে অ্যাডাম আব্বাসের সবচেয়ে বড় পরিচয় অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি। বিশ্বের হাজারো প্রতিভাবান কিশোরের ভিড় থেকে যাদের বেছে নেওয়া হয়, তারা কেবল প্রতিভাবানই নয়, বরং ভবিষ্যতের জন্য বিশেষভাবে চিহ্নিত। ম্যান ইউ একাডেমিতে কাটানোর সময় অ্যাডামকে শিখিয়েছে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চাপের মধ্যে পারফর্ম করার মানসিকতা। এখানে সে শুধু ফুটবল শেখেনি, শিখেছে কিভাবে নিজেকে একজন পূর্ণাঙ্গ আধুনিক ফুটবলার হিসেবে গড়ে তোলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির পর অ্যাডাম যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব বার্নলি এফসির যুব দলে। সেখানে তার উন্নয়ন আরো দৃশ্যমান হয়ে ওঠে। বার্নলির শারীরিক ও গতিময় ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অ্যাডাম তার ফিটনেস, ডুয়েল জেতার ক্ষমতা এবং মাঠের কাজের পরিধি আরো বেড়ে যায়। কোচদের নজরে থাকলেও দুর্ভাগ্যজনকভাবে 2025 সালের মাঝামাঝি সময় একটি ইনজুরি তার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। অ্যাডামের ক্ষেত্রে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তার বয়স মাত্র 18 বছর। এই বয়সে ইনজুরি কাটিয়ে ওঠার সময় ও সুযোগ দুটোই তার হাতে আছে। সঠিক পরিচর্যা, ধৈর্য আর সুযোগ পেলে সে আবারও নিজেকে প্রমাণ করতে পারবে, এমন বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এখন প্রশ্ন একটাই, বাফুফে কি এই সম্ভাবনাকে গুরুত্ব দেবে? সিঙ্গাপুর ম্যাচের আগের এই চমক বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দেওয়ার সম্ভাব্য সূচনাও হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, অ্যাডাম আব্বাসকে কি লাল সবুজের জার্সি গায়ে দেখতে চান? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানতে ভুলবেন না।